আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন আমার যে হাঁসের শেডের কথা বলছিলাম যে, এই হাঁসের শেডটা আরকি। এখানে আমাদের এই যে রাস্তাটা আছে, রাস্তা বরাবর পানি এসে গেছে। রাস্তা বরাবর পানি এসে গেছে। এখন আমি হাঁসের শেডের যে মাচারা যেটা উপরে উঠাবো, উপরের মাচাটা যেটা, এই যে দেখেন, উপরের মাচাটা যেটা আমি খুলে ফেলবো আমি। এই উপরের মাচাটা খুলে ফেলবো। নিচের মাচাটা আর অন্তত ১.৫ ফুট উঠাবো উপরে। ১.৫ ফুট উঠাবো। এখানে উঠানের মেইন কারণ হলো আমি ব্যবসা আমি আগে ছিলাম প্রবাসী। ৩১ বছর প্রবাসী ছিলাম। আমি ব্যবসা আরম্ভ করছি আমি ২০২২ এপ্রিল ১৮ তারিখে আমি দেশে আসি। আসার পরে যাক আমি চিন্তা ভাবনা কী করবো যাক শেষ পর্যন্ত যেন ফার্মিং সেক্টরে আসি। ফার্মিং সেক্টর আমার আগে কিছু প্রশিক্ষণ ছিল। ওই হিসাবে ওর সাথে আমি কিছু প্রশিক্ষণ দিয়েছি। ওই হিসাবে আমি ফার্মিং সেক্টরে আসলাম আগে। কিন্তু এই হাঁসেরই সিদ্ধান্ত যেটা আমার সবচেয়ে ভুল ছিল এটা। সবচেয়ে ভুল ছিল। এই যে দেখেন আমার শেডটা। এটা আমার সবচেয়ে ভুল ছিল। কারণ বাজার যাচাই-বাছাই করি নাই কোনোভাবেই। মনে করছি যে একটা জিনিস উৎপন্ন করলে তো মানুষ তো কিনবেই, সমস্যা কী? বাজারে তো বিক্রি করা যাবেই, সমস্যা কোথায়? এই অবস্থা। যাক তারপরে আমার শেডটা এত কাজে লাগতেছে, কিন্তু আমার হাউসটা কাজে লাগতেছে না। শেডটা কাজে লাগতেছে। হাউসটা কোনোভাবে কাজে লাগতেছে না। হয়তো ৪-৫টা হাঁস ধরেছি মানে হাউসটার অর্ধেক করে ফেলবো আর বাকি অর্ধেক মাটি দিয়ে আমি পুড়ায় ফেলবো। এখানে মাটি ঢেলে পুড়ায় ফেলবো আমি। যাক আমি যেটা বলতে চাইছি এটারে আমি পুরা আমার যে দেশি মুরগি এখানে আসবে আমার ১৫০ পিস আসবে। ১৫০ পিস মুরগি আমি করবো আমি এখানে দেশি মুরগি। এখন বর্তমানে আমার আছে প্রায় ৩৫-৪০ পিসের মতো আছে আরকি। ১৫০ পিস করে আমরা বাচ্চা ফুটাইছি, বাচ্চাগুলা বড় হইতেছে। ১ বেচ ফুটাইছিলাম, ১ বেচের মধ্যে ৮ টা আছে। ও ৮ টা মোটামুটি ৩ মাস ৩.৫ মাস বয়স হইছে আ বয়স হইছে ওগুলা সম্পূর্ণ মুরগি হইছে। আর আরেক বেচ যেটা ফুটাইছি ওখানে ওদের ২২ পিস ফুটছে। তার মধ্যে ১০ পিস বিক্রি করে ফেলছি, ১২ পিস আছে। কারণ সবাই শুধু বাচ্চার জন্য আসে। এখানে মোটামুটি দেশি মুরগির বাচ্চার চাহিদা আছে। আমাদের স্থানীয় বাজারে মোটামুটি দেশি মুরগির চাহিদা ভালো আছে। দেশি মুরগি ৳৫০০ করে কেজি ইজিলি সবাই নেয়া যায়। আর দেশি মুরগির উপরে এত মানে যেটা আপনার পরিশ্রম যে এত পরিশ্রম নাই। এত পরিশ্রম নাই। কারণ আমরা সেটার মধ্যে মোটামুটি লেয়ার 1 যেটা খানাটা ঠিকমতো দেন। দেওয়ার পর দিয়ে ভ্যাকসিনগুলো যদি ঠিকমতো যদি করেন, ভ্যাকসিন শিডিউলটা যদি ঠিকমতো মেইনটেইন করেন, তাইলে কিন্তু এত সমস্যা হয় না। এত সমস্যা হয় না। বাকি আল্লাহর হাতে যদি বার্ড ফ্লু যদি দেখা না দেয়, আর ঠান্ডা থেকে যদি একটু বাঁচায় রাখতে পারেন শীতের দিনে, যদি একটু তাপের ব্যবস্থা করতে পারেন কিংবা আপনার একটু ওই শেডটা যদি ভালোভাবে যদি ঢেকে রাখতে পারেন। আর মাছা সিস্টেম করলে অ্যামোনিয়ার কোনো আপনারা যারাই নাকি মুরগি পালন করবেন, আমি সবচেয়ে বেশি পরামর্শ দিব লেবার কষ্ট কমবে এবং আপনার লেবার কষ্ট যেমন কমবে তেমন কিন্তু আপনার অ্যামোনিয়ার সমস্যা যেটা, অ্যামোনিয়ার কারণে যে মুরগির ঠান্ডা লাগে ওই জিনিসটা কিন্তু লাগবে না। কারণ আমি এটা ফল পাইছি। আমার কিন্তু লেবার কষ্ট একদম লাগতেছে না। কারণ আ ওই মাসে একবার যদি সেটের নিচের থেকে একজন লেবার নিয়া আধা বেলা একজন লেবার নিলাম ৳৫০০ দিয়ে। নিয়া মনে করেন দেখা গেল কি ওই মাসের যেকোনো একদিন হয়তো বেশি হয়ে গেল মাসের যেকোনো একদিন কোদাল দিয়ে কাচায় বাস কোদাল দিয়ে ইয়া করে ফালাই দিলাম আমি এগুলা। তারপরে আপনার ওই অ্যামোনিয়ার যে সমস্যা যেটা এটা হয়ই না। কারণ উপরে এতটুকু আপনার দেওয়া ২ ফুট ২.৫ ফুট উপরে কিন্তু আপনার অ্যামোনিয়া গ্যাস উপরে যায়ই না। সে তো মুরগি ঠান্ডা লাগার কোনো কারণই নেই। আর বাজারে মোটামুটি দেখা যায় আমাদের স্থানীয় বাজারে অন্যান্য জায়গায় কেমন আমি জানি না। আমাদের স্থানীয় বাজারে কিন্তু মোটামুটি দেশি মুরগির ভালো চাহিদা আছে। একটা মোরগ যদি তৈরি করা যায়, এরাল একটা মোরগ তৈরি করে মোটামুটি ৳৭০০ ৳৮০০ ইজিলি বিক্রি করা যায়। তার খাদ্য খরচ যেটা হয় আরকি, খাদ্য খরচ একটা মুরগের পিছনে অথবা একটা মুরগির পিছনে খাদ্য খরচ টোটাল মানে একদম আপনার অ্যাডাল্ট হওয়া পর্যন্ত মানে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ৳৩৫০ র উপরে খাদ্য খরচ যায় না। আপনি যদি অন্য কোনো ধরনের কোনো যদি আপনার অন্য কোনো মানে বাইরের কোনো খাওয়া যদি নাও দেন, তাও মাঝে, মাঝে যদি ঘাস-টাস যদি একটু কাইটা দেন হয়তোবা সবজি-টবজি একটু কাইটা দেন, এগুলো তো তাহলে মুরগির হেলথের জন্য অনেক ভালো। মুরগির হেলথের জন্য অনেক ভালো।
মাঝে, মাঝে একটু ভিটামিন বি কমপ্লেক্স কিংবা ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো একটু ব্যবহার করলেন। দেখবেন মোটামুটি সেলে ব্যবহার করলেন। ওই ডিমের ডিম মোটামুটি ভালোই পাবেন। এজন্য আমি চিন্তা ভাবনা করছি আমার আর এই যে দেশি মুরগি এখন যে ডিম পাড়তেছে আমি তো বসাইতেছি যে যেগুলো আমার বীজ ডিমগুলো বসাইতেছি আর যেগুলো একটু ছোটো সাইজের ডিম আর কি এগুলো আমি বাজারে বিক্রি করতেছি। দেখেন ৬০ টাকা করে হালি। আর যেগুলো একটু বড় সাইজের এগুলো আপনার ৭০ টাকা করে হালি বিক্রি করা যায়। বিক্রি করা যায় ৭০ টাকা করে হালি বিক্রি করা যায়। তার মোটামুটি চাহিদা মোটামুটি ভালোই, খারাপ না। চাহিদা মোটামুটি অনেক ভালো। তারপরে যাক আপনারা যাই কিছু করেন চিন্তা ভাবনা করে করেন। কারণ ওই দেশি মুরগি মনে করেন আপনার যদি মোটামুটি ১০০ পিস থাকে, ১০০ পিস থাকলে মোটামুটি আপনার ৪০টা ৫০টা ডিম 50% আপনার প্রোডাকশন থাকবেই। প্রোডাকশন 50% প্রোডাকশন যদি থাকে আপনি হিসাব করেন। যদি ৫০টা যদি মানে ৫০টা যদি আসে তাহলে মনে করেন আপনার মোটামুটি ৳৭৫০ আপনার ডেইলি আপনার আসতেছে। তারপর খরচ যাবে আপনার ৳৩০০ উপর খরচ যাবে না। ৩০০ ৳৩৫০ উপর খরচ যাবে না ডেইলি। তারপর মোটামুটি প্রফিট মোটামুটি দেশি মুরগি বা ভালো প্রফিট আছে। কিন্তু আপনার একটাও মানে সতর্ক হওয়া লাগবে এটাই, ভ্যাকসিনগুলা যে একদিন বয়স থেকে যে ভ্যাকসিনগুলো আর কি, রানীক্ষেতে ভ্যাকসিন, গাম্বুরা ভ্যাকসিন, তারপর আপনার কলেরা ভ্যাকসিন। দেশি মুরগি কিন্তু কলেরা কিন্তু দেশি মুরগির জন্য একটু ডিফিকাল্ট। এই কারণে কেন দেশি মুরগি যা ইচ্ছা তা খাইয়ে ফেলে। আমরা সামনে যা পাইব তাই খাইয়ে ফেলে। এজন্য তাদের কলেরা একটু বেশি। আর যে পাপড়া রোগ যেটা প্যারালাইসিস। ওটার জন্য বেশিরভাগ আপনার থমিন, ভিটামিন জাতীয় যে ওষুধগুলো আর কি এগুলো একটু ব্যবহার করেন। আর কোনো সমস্যা হয় না। আর বার্ড ফ্লু যদি সব জায়গায় দেখা দেয় আর পরিযায়ী পাখি যারা যেগুলো বাইরের পাখি আর কি, বাইরের পাখি যদি সেটের আশেপাশে না আসতে পারে তাহলে বার্ড ফ্লুর এত প্রাদুর্ভাব দেখা যায় না। আর অন্যান্য মুরগি যদি সেটের আশেপাশে না থাকে, অন্যান্য মনে করেন আপনার গৃহস্থ মুরগি যারা পালে এরা এসব মুরগি যদি আপনার আশেপাশে না আসে আর কি, তাহলে এত সমস্যা হয় না। এত সমস্যা হয় না। যাক এটাই আপনাদের মানে আমি দেশি মুরগি আমার লেয়ার মুরগিও আছে। লেয়ার মুরগি আমি যেগুলো উঠাইছি আর কি ওগুলো একদিন আমি আপডেট ভিডিও দিব আমি। লেয়ার মুরগিতে কি সমস্যা কি মানে আমি কি সমস্যাগুলো ফেস করছি আর কি ওই সমস্যাগুলো দিব আমি। এটা আমি আসলে মূল দেওয়ার কারণ হচ্ছে আমরা যারা খামারি আছি ফার্মিং সেক্টরে যারা ক্ষুদ্র খামারি, আমি তো ক্ষুদ্র খামারি, যারা ক্ষুদ্র খামারি আমরা যারা আছি আর কি, এরা যেন অন্তত সতর্ক হইতে পারি। অন্তত অনেক সতর্ক হইতে পারি যে কিভাবে কি করা যায়। দেখেন আপনি আরেকটা জিনিস, আমরা যে ওষুধগুলো কিনি আর কি, আমি কিন্তু কোম্পানি আগে আমি জানতাম না। আমি দোকান থেকে ওষুধ আনতাম। পরে একটা কোম্পানির সাথে পরিচয় হলো। র্যান্ডক্স অ্যাগ্রো নামে একটা কোম্পানি, ওর সাথে পরিচয় হলো আমার সাথে। পরিচয় হওয়ার পর দেশে আমার বাড়িতে এসে ওষুধ নামায় দেয়া যায়। কারণ আমার টোটাল যে লেয়ার মুরগি, দেশি মুরগি, তিতি মুরগি, তারপর আমার মুরগির বাচ্চা, কোয়েল পাখি এগুলা সব মিলায়া মোটামুটি আমার আ সব মিলায়া মোটামুটি আমার ৪০০ ৪৫০ এরকম হবে আরকি। এইজন্য আমার এত সমস্যা হয় না আরকি। স এইজন্য আমার এত সমস্যা হয় না। কারণ কি ভ্যাকসিন যদি আমি আনি আর ভ্যাকসিন আমি বেশিরভাগ রানীক্ষেত, গাম্বুরা, আপনার ওই ফাউল কলেরা কিংবা ফাউল পক্স এগুলা ভ্যাকসিন বেশিরভাগই আমি আনি সরকারি হসপিটাল থেকে। ওদের সাথে আমার একটু সম্পর্ক ভালোই। আমি গেলে মানা করে না। কারণ তারা এসে ফার্ম-টার্ম দেখছে আমার। তারা মোটামুটি মানা করে দিয়ে দেয়। দিয়ে দেয়। পয়সা তো সরকারি রেট যেটা এটা তো নিবেই তারা। এটা তো কোনোভাবে আর এভয়েড করা যায় না। যাক তারপরেও আমি মনে করি যে কি আপনারা যদি প্রথম যদি আরম্ভ করতে ফার্স্ট যদি আপনারা আরম্ভ করেন মুরগির ফার্মে তাহলে কিন্তু দেশি মুরগি দিয়ে আরম্ভ করবেন। দেশি মুরগি ৮-১০টা ১৫টা উঠাবেন এরকম শেড কইরা মানে একটা শেড করেন যেখানে ১০০ মুরগি যেখানে রাখা যাবে। ১০০ মুরগির হিসাব হইছে প্রতি মানে ১.৫ স্কয়ার ফুটে একটা মুরগি দেশি মুরগি রাখা যায়। ২ স্কয়ার ফিট হলে ভালো হয়। ২ স্কয়ার ফিট হলে একটা মুরগি সচরাচর খুব সুন্দর হয়। আম ওই হিসাবে যদি আপনারা মুরগি উঠান তাহলে ১ম এ দেশি মুরগি দিয়ে উঠান। দেশি মুরগি দিয়ে আপনার যখন নাকি ৬ মাস ৭ মাস যাবে যখন আমরা দেখব হ্যাঁ, ব্যবসা বুঝতেছেন ভ্যাকসিন করা। কিন্তু ভ্যাকসিন যদি আপনার বাইরে থেকে লোক আইসা যদি আপনার ভ্যাকসিন করে দেওয়া লাগে, তাহলে কিন্তু আমরা পোষাবে না। কারণ এই টাকাটা কিন্তু সে নিয়ে যাইতেছে। পার পিস আমরা ৳৫ করে নিলাম হিসাব করেন, আপনার ৫০ টা মুরগিতে কত নিতেছে? তারপরে আপনার ওই ভ্যাকসিনের পয়সা তো নিতেছে। এজন্য আমি মনে করি আপনারা নিজেরা আগে যদি করেন তাহলে সামান্য কিছু দেশি মুরগি দিয়ে আরম্ভ করেন। আমি আলহামদুলিল্লাহ দেশি মুরগিতে আমার গত বছর যদিও দেশি মুরগিতে আমি একটু সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হলো বার্ড ফ্লু। সমস্যা বার্ড ফ্লুর হওয়ার মেইন কারণ হলো
আমার অন্য একটা শেডে আর কি, অন্য একটা শেডে আমার এই মুরগিগুলা ছিল। ওইখানে নিচে করতো কি, ওই যে আপনার ঘুঘু পাখি, তারপর আমরা আমাদের দেশে গ্রামের ভাষা বলে আমরা ডাক, ওই যে কালো ইয়াগুলা, এগুলো নিচে শেডের নিচে আসতো। এগুলা মানে আমি এত গুরুত্ব দিতাম না। তারপরে আপনার অন্য অন্য যে মুরগিগুলা, ওই যে যারা পালে যে মুরগি, এগুলো আসতো। তখন আমাদের ২-৩ বাড়িতে যখন বার্ড ফ্লুর সমস্যা হইছে, তখন আমিও তারপরে এত গুরুত্ব দিই নাই। যাক আমার তো রানীক্ষেতে ভ্যাকসিন, আমি বার্ড ফ্লু যেটা বুঝি নাই। আমার যে রানীক্ষেতে ভ্যাকসিন তো করা আছে, সমস্যা নাই। কিন্তু দেখা গেছে আমার মুরগি, তখন একটা মুরগি আমি বাঁচাতে পারি নাই। শেষ পর্যন্ত আমার ২ টা মুরগি মাশাআল্লাহ দিলে বাঁচছে আমার, একটা মোরগ বাঁচছে কোনরকম। তারপর যাক, আমি জবও করিনি, আমি বিক্রিও করিনি। মানে এভাবে রইছে আরকি। জব করে বিক্রিও করিনি। কিন্তু আলহামদুলিল্লাহ তারপরে আবার আরম্ভ করছি আমি। এখন ওই জিনিসটা বুঝতে পারছি যে কিনা বাইরের কোনো পাখি কিংবা এই যে আমি এখন এই শেডের এই বাইরে আছি। বিকাল টাইম এখানে ওই বাইরের মুরগিগুলা আসে, পাখিগুলো আসে আমি দৌড়ানোর জন্য। দিনের বেলা আমি দৌড়াই। ওই যে আমার শেডটা আরেকটা আছে যে শেড, ওইটা হচ্ছে লেয়ার মুরগি। ওইটা লেয়ার মুরগি, ওইটা এমনভাবে করছি ওইখানে কোনো পাখি-টাখি কিছু যেন আশেপাশে না আসতে পারে। আশেপাশে যেন না আসতে পারে। ওইটা একদিন ভিডিও দিব আমি। ওইটা কিভাবে করছি এবং এটা কত ফুট উপরে আছে। ওইটা মানে কি জন্য করছিলাম, আমি একদিন ভিডিও দিব। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। রাখি। আসসালামু আলাইকুম।